অন্তরের রাতুল চরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। তৎসব জগজ্জননী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্ধা ও বর্তমান আচার্যদেবের চরণে আমি আমার প্রণাম জ্ঞাপন করি। হলদে পাখি গাছের ডালে আনন্দে গায়ে খোকা হোক, হলদে পাখি গাছের ডালে আনন্দে গায়ে খোকা হোক, তুমিও তেমনই গেয়ে চলো, ইষ্টার্থ তোমার স্বার্থের হোক। সবাই ভালো থাকবেন। পরম পিতার আতুল চরণে পুনর্বার মঙ্গল প্রার্থনা নিবেদন করে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। অন্তরের রাতুল চরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। তৎসব জগজ্জননী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্ধা ও বর্তমান আচার্যদেবের চরণে আমি আমার প্রণাম জ্ঞাপন করি। বিশ্বকবি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যাকে ঋষি কবি আখ্যায় ভূষিত করছেন, তিনি বলছেন, সব পথ শেষে মিলে গেল এসে তোমারও দুখানি নয়নে। সমস্ত জীবনের বাঁক, সমস্ত জীবনের অস্তিত্ব যখন তার মধ্যে কেন্দ্রাতিক হয়ে ওঠে, কেন্দ্রযুক্ত হয়ে ওঠে, তখনই আমাদের জীবন প্রাণনে, ব্যাপনে, বর্ধনে হিল্লোলিত হয়ে ওঠে। আমি এতক্ষণ ধরে এই হিল্লোলিত জীবনের আলোকর ছটাকে পর্যবেক্ষণ করছিলাম এবং বোঝার চেষ্টা করছিলাম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এদের জীবনে কতখানি প্রতিভাত হয়ে ওঠেন, কতখানি জাজ্জল্যমান হয়ে আছেন, কতখানি জ্বলন্ত হয়ে আছেন, কতখানি ভরন্ত হয়ে আছেন, কতখানি জীবন্ত হয়ে আছেন। তাই এই জীবনগুলো আলোকে মেখে নিয়ে আলোকময় হয়ে ওঠার প্রচেষ্টার মধ্য দিয়ে ব্রতী হয়ে এই নবজাতকের শুভ অন্নপ্রাশনকে উদ্দেশ্য করে, কেন্দ্র করে, তাদের জীবনের মধ্য দিয়ে জড়িত করে আরো 5টা জীবনের মধ্যে সেই লীলায়িত আলো মেখে নেওয়া জীবনকে ছড়িয়ে দিয়েছে। এই জীবনই তো সব পথ শেষে মিলে গেল এসে তোমারও দুখানি নয়নে। সেই চলনকে জানতে হয়। কেমন তত সেই চলন যে জীবনের মধ্য দিয়ে এ জীবনের সৃষ্টি হবে। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে সে জীবনের বড় অভাব। ঘরে ঘরে জীবনগুলো বড় বেশি কেঁদে উঠছে। কেন? ভালো মা পাওয়া যাচ্ছে না। ঠিক এমনতর যে প্রসেসের মধ্যে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা মুহূর্ত ছটফট করছি, কেমন ভাবে সুসন্তানের জন্ম হবে পৃথিবীর বুকে, যে জন্মগুলো, যে অস্তিত্বগুলো, যে জীবনগুলো পুরুষোত্তমের চলনকে ছড়িয়ে দেবে। এই এহেন ক্রান্তিকালীন সময় দাঁড়িয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার স্বাভাবিক জীবনের মধ্য দিয়ে সেই প্রসেসকে আমাদের সামনে তুলে ধরছেন। কেমনতর প্রসেস? একদম আমার বক্তব্যের উপসংহার পর্বে ফিরব, আর বেশি কথা আপনাদের সামনে বলব না। ঠিক যেমনভাবে আপনারা এখানে বসে রয়েছেন, কিছুক্ষণের জন্য আমার সাথে পদ্মার তীরে ফিরে যাবেন। শ্রী শ্রী ঠাকুর বাঁধের ধারে তাসুতে বসে আছেন। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য অধ্যাপক পঞ্চানন সরকারের সঙ্গে কথা বলছেন। তার নিজের জীবনের লীলায়িত জীবনের লীলা মাধুর্যের কথা বলছেন, অথচ কি সহজ সুন্দর প্রসেসের মধ্য দিয়ে জীবন সৃষ্টির কথা তুলে ধরছেন। জানেন কেষ্টদা, শ্রী ঠাকুর বলছেন, আমার জীবনে একটি মেয়ে বেশ কিছুদিন এসে আশ্রমে থাকত। তার এমনতর সৌন্দর্য ছিল, এমনতর জীবনীয় চলন ছিল, তার বাবা এবং মা মেয়েটিকে কেমন করে বিয়ে দিতে পারবে এই নিয়ে তাদের মধ্যে বড় বেশি কুণ্ঠা ছিল। আমার কাছে এসে যখন সন্ধ্যাবেলায় প্রার্থনায় বসতো মেয়েটির বাবা এবং মেয়েটির মা ওই কুণ্ঠা ভরা চোখে একবার মেয়েটিকে দেখতো আর একবার আমার দিকে তাকিয়ে থাকতো, যেন বলার চেষ্টা করতো, ঠাকুর আমাদের এই মেয়ের বিয়ে দেবো কি করে। জানেন কেষ্টদা, আমি ওই মেয়েটিকে আদর করে নাম দিয়েছিলাম সুন্দরী। যারাই আশ্রমে আসতো আমি তাদেরকে বলতাম, ওর জন্য একটা ভালো সুপাত্র দেখে দেবার পারো। এই এমন তো চলতে 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 জানেন কেষ্টদা, ওই সুন্দরীর একদিন বিয়ে হয়ে গেল, খুব সুন্দর করে বিয়ে হয়ে গেল। 6 মাস অতিক্রান্ত হওয়ার পরে একদিন সুন্দরীর বাবা গেছে সুন্দরীর শ্বশুরালয়।
তার মেয়েকে পিত্রালয়ে নিয়ে আসবে বলে। আমরা চলতি কথায় যাকে বাপের বাড়ি বলি। সুন্দরী রাত্রিবেলায় সমস্ত ব্যাগ গুছিয়ে নিয়েছে। সকালবেলায় তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মাকে প্রণাম করে তার বাবার সাথে ব্যাগ হাতে করে পিত্রালয়ে ফিরে যাবে, বাপের বাড়িতে ফিরে যাবে। ঠিক সমস্ত কাজ রাত্রিবেলা সুসম্পন্ন করার পরে যখন সকালবেলায় সে গিয়ে শ্বশুর মশাইকে প্রণাম করে চলে আসবে পিত্রালয়ে, অনুমতি নেবে, প্রণাম করতে যাবে, জানেন কেষ্টদা তার শ্বশুর মশাই মুখটি ফিরিয়ে নিয়ে বলছে, জানিস এই 6 মাস আগে পর্যন্ত আমার হারিয়ে যাওয়া মায়ের অস্তিত্ব আমার মধ্যে কেউ ফিরিয়ে দেয়নি। এই 6টা মাস নববধূরূপে এ বাড়িতে আসার পরে আমার সেই হারিয়ে যাওয়া মায়ের স্মৃতি যেন আমার মধ্যে আবার কে ফিরিয়ে দিয়েছে। আমার সেই ছোটবেলার হারিয়ে যাওয়া মা, মাতৃহারা জীবনকে আমি নতুন করে তোর মধ্য দিয়ে খুঁজে পেয়েছি মা। তাই 2 দিনের বেশি 3 দিন যেন থাকিস না, তাহলে আমার এই অনন্ত মাতৃহারা জীবনের মধ্যে সেই স্মৃতি আবার আমাকে হারিয়ে দিয়ে নিয়ে চলে যাবে। ঠাকুর বলছেন, জানেন কেষ্টদা, ওই সুন্দরী যখন তার শাশুড়ি মাকে প্রণাম করতে যাচ্ছে, দেখছে তার শাশুড়ি মা মুখ ফিরিয়ে নিয়েছে, বাঁদিক দিয়ে যখন প্রণাম করতে যাচ্ছে সে ডান দিকে হয়ে যাচ্ছে, আবার ডান দিক দিয়ে যখন প্রণাম করতে যাচ্ছে বাঁদিকে মুখটি ফিরিয়ে নিচ্ছে। এই এমন অনেকক্ষণ হওয়ার পরে সুন্দরী গিয়ে যখন শাশুড়ি মার সামনে দাঁড়িয়েছে, দেখছে শাশুড়ি মার দুটো চোখ জলে টলটল করছে। বলছে, জানিস এই 6 মাস আগে পর্যন্ত আমার জীবনে আমার সমস্ত সংসারটা মনে হতো আমার। এই 6 মাসের ভরভরন্ত সংসারের মধ্যে এসে মনে হয়েছে আমি আমার সংসারের চাবিকাঠি যদি এই সময় তোর হাতে অর্পণ করতে পারি, আমি জীবনে বড় শান্তি পাবো, স্বস্তি পাবো। তোর মধ্যে সেই মা অন্নপূর্ণার ছায়া আমি দেখতে পেয়েছি। 2 হাত দিয়ে তুই সংসারকে আগলে রাখবি। তাই 2 দিনের বেশি 3 দিন যেন চলে যাস মা, তাহলে ওই হারিয়ে যাওয়া স্মৃতি আমার মনের মধ্যে আমাকে বড় বেশি আকুলি বিকুলি করে তুলে। ঠাকুর বলছেন, জানেন কেষ্টদা, ওই সুন্দরী যখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, বাড়ির প্রতিটা অস্তিত্বের মধ্যে যেন একটা বেদনহারা চেতনহারা ব্যথা বারবার ফুটে ওঠার চেষ্টা করছে। শুধুমাত্র বাড়ির মানুষগুলোর মধ্যে নয়, পশু পাখিগুলোর মধ্যে যেন এক অদ্ভুত অভাব বোধ হচ্ছে। শেষে ঠাকুর উঠে দাঁড়িয়েছেন, কোমরে হাত দিয়ে বলছেন, জানেন কেষ্টদা, সুন্দরী গিয়ে বাড়ির মেন গেটের সামনে ব্যাগটি হাতে নিয়ে তার বাবাকে প্রণাম করে বলছে, জানো বাবা, আমার মনে হয় এই সময়ের মধ্যে এখনই পিত্রালয়ে যাওয়া হয়ে উঠবে না। তাহলে আমার শ্বশুর বাড়ির এই জীবনগুলো, এই অস্তিত্বগুলো, তাদেরকে আমি সেবা ভরসা দিতে পারবো না। সুন্দরী তার বাবাকে প্রণাম করে ওই হাতের ব্যাগটি নিয়ে আবার তার শ্বশুর বাড়িতে ফিরে আসছে। এক অদ্ভুত দৃঢ়তা, ভালোবাসা, সেবা, প্রশ্রয় সবকিছুকে নিয়ে আশ্বাসের মধ্য দিয়ে, বিশ্বাসের মধ্য দিয়ে তার এমনতর জীবনকে জরিপ করার চেষ্টা করছে। এই এমনতর প্রসেস, এমনতর লওয়াজিমা। শেষে ঠাকুর বলছেন, জানেন কেষ্টদা, ওই অমন্তর সুন্দরী প্রত্যেকটা গৃহের মধ্যে প্রতিপালিত হলে আমাদের প্রত্যেকটি জীবন জীবন্ত স্বর্গে পরিণত হবে। নবজাতক বলে জন্মগ্রহণ করবে, পুরুষোত্তমের কাজে, পরম পিতার কাজে আরো আপন হয়ে উঠবে। এমনতর হিল্লোলিত জীবন, এমনতর আলোকময় জীবন আমাদের নিজেদের জীবনের মধ্য দিয়ে অভ্যাসে চরিত্রগত করতে করতে আমরা জীবনের ততদিনই তালে এগিয়ে চলব। পরিশেষে পরম পিতার আতুল চরণে প্রত্যেকের জন্য পুনর্বার মঙ্গল প্রার্থনা করে তার সুরে বলে ওঠার চেষ্টা করি, হলদে পাখি গাছের ডালে আনন্দে গায়ে খোকা হোক, হলদে পাখি গাছের ডালে আনন্দে গায়ে খোকা হোক, তুমিও তেমনি গিয়ে চলো, ইষ্টার্থ তোমার স্বার্থে হোক। সবাই ভালো থাকবেন। পরম পিতার আতুল চরণে পুনর্বার মঙ্গল প্রার্থনা নিবেদন করে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।